আল্লাহ বলেন, কুল আরাআইতুম, তোমরা কি একটু ভেবে দেখেছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আল্লাহ এই যে রাত্র আলো চলে যাওয়ার পর অন্ধকার আসে, এই অন্ধকারকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক অবশিষ্ট করে দিতেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে, ইয়াতিকুম বিদিয়া, তোমাদেরকে আলোর পথ দেখাবে, আফালা তাসমাউন, এরপরেও তোমরা কর্ণপাত করবে না, আমার কথাগুলা শুনবে না? কে আছে যে আল্লাহ পাক যদি যে রাত্র আমরা দেখি রাত্র আসে, এই রাত্রকে যদি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত অবশিষ্ট রেখে দেন, পৃথিবীতে এমন কোন শক্তি আছে যে রাত্রকে আলোকিত করবে, দিন বানাবে? আল্লাহ পরবর্তী আয়াতে বলেন, ৭২ নম্বর আয়াতে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি। তোমরা একটু ভেবে দেখো, যদি এই যে তোমরা দিন পেয়েছো, এই দিনকে যদি আমি প্রলম্বিত করে দেই, বিলম্বিত করে দেই কিয়ামত পর্যন্ত, আর রাত্রি আগমন না করে, কে আছে তোমাদের মধ্যে ক্ষমতাধর, কে আছে তোমাদের মধ্যে বীর বাহাদুর যে রাত্র নিয়ে আসবে? আফালা তুবসিরুন, তোমরা কি এটা দেখে উপদেশ গ্রহণ করো না? এরপর আল্লাহ বলেন ৭৩ নম্বর আয়াতে, ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এটা আমার পক্ষ থেকে রহমত, তোমাদের জন্য দিনকে দিন বানিয়েছি, রাত্রকে রাত্র বানিয়েছি, লিতাসকুনু ফীহি, যেন তোমরা তাতে শান্তি খুঁজে পাও, পরিবারের জন্য আরাম করে খুঁজে পাও, ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি, যেন আমার পক্ষ থেকে তোমরা রিজিক তালাশ করতে পারো, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা যেন শুকরিয়া আদায় করতে পারো, এজন্যই আমি রাত্রকে রাত্র, দিনকে দিন বানিয়েছি। এজন্য আল্লাহ বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, রাত্র দিনের আবর্তন আর বিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য উপদেশ রয়েছে। জ্ঞানী কারা? আগে তো আল্লাহ পাক দুইটা অবস্থা তুলে ধরেছেন, যে আসমান জমিনের সৃষ্টির মাঝে উপদেশ রয়েছে, গ্রহণ করবে কারা? জ্ঞানী। রাত্র দিনের আবর্তন আর বিবর্তনের মাঝে উপদেশ রয়েছে, গ্রহণ করবে কারা? জ্ঞানী। আমরা এই দুনিয়াতে, এই দুনিয়ার বিহাইসিয়াতি দুনিয়া, দুনিয়ার হাইসিয়তি জ্ঞানী কারা মনে করি? সুশীল সমাজ কাদেরকে মনে করি? যারা আল্লাহ চিনে না, যারা কোরআন হাদিস চিনে না, শাহরিয়ার কবিরের মতন যে মুরগি চুরি করে পাকিস্তানিদেরকে খাওয়াইতো, তাদেরকে আমরা কি বলে ডাকি? তাদেরকে বলে আমরা সুশীল সমাজ, বুদ্ধিজীবী। জাফরুল্লাহর মতন লোক যারা ইসলামের বিপক্ষে কথা বলে, তাদেরকে বলি আমরা সুশীল সমাজ, তাদেরকে বলি আমরা বুদ্ধিজীবী। আল্লাহ বলেন, তার চাইতে বড় বোকা আর কেউ নেই। আমরা যাদেরকে জ্ঞানী বলি, আল্লাহ তাদেরকে জ্ঞানী বলেন না। এখন কার কথা সঠিক? আপনার কথা সঠিক না আপনাকে যিনি সৃষ্টি করছেন তার কথা সঠিক? বলেন তো। আপনি বলেন শাহরিয়ার কবির বাংলাদেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজের অধিকারী, আল্লাহ বলেন না, ও তো নাস্তিক, ও তো আল্লাহকেই মানে না। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে হাদিসের জ্ঞান নাই, আল্লাহ বলেন সে জ্ঞানী না। তুমি বলতে পারো, কিন্তু তোমার কথার কোনো বিন্দু পরিমাণ দাম নাই আমার কাছে। আল্লাহ বলেন পবিত্র কোরআন ৪ নম্বর পারা ১৪ নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরান ১৯১ নম্বর আয়াতে আল্লাহ জানান জ্ঞানী কারা পৃথিবীর মধ্যে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে জ্ঞানী তারাই দাবি করতে পারবে যারা নামাজ পড়ে। জাফরুল্লাহ কি নামাজ পড়ে? মুস্তরাকে একটা বিশাল বড়, শাহরিয়ার কি নামাজ পড়ে? নাস্তিক। আল্লাহ বলেন প্রথম ১৪ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর পারার সূরা আলে ইমরানের ১৯১ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা আল্লাহকে স্মরণ করে? যারা নামাজ পড়ে ৫ ওয়াক্ত। যারা নামাজ পড়ে ৫ ওয়াক্ত তারাই আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করে। একদল পাওয়া গেল। জ্ঞানী কারা? যারা আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ কারা করে? যারা নামাজ পড়ে তারাই তো আল্লাহকে স্মরণ করে।